বিমানে শারীরিক নির্যাতনের শিকার হয়ে দেশজুড়ে চর্চায় থাকা হোসেন আহমেদ ঘরে ফিরলেন। পরিবারে খুশির জোয়ার। বরপেটা থেকে সড়কপথে রবিবার সকাল 7টায় হোসেন আহমেদ মজুমদার লাঠিগ্রাম নিজ ঘরে পৌঁছয়। হোসেনের ঘর বাপসিতে পরিবার সদস্যদের মধ্যে খুশির জোয়ার পরিলক্ষিত হয়েছে। মুম্বাই কলকাতা ইন্ডিগো বিমানে একজন যাত্রীর কাছে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন যুবক হোসেন আহমেদ মজুমদার। বিমানের এক যাত্রী কর্তৃক হোসেন আহমেদ মজুমদারকে মারপিট করার একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। ফলে পরিবারের মধ্যে আতঙ্কের ছায়া নেমে আসে। অবশেষে তার সন্ধান পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে বরপেটা থেকে সড়কপথে নিজ ঘরে ফিরিয়ে আনে। ঘরে পৌঁছিয়ে মা বাবা সহ গোটা পরিবারকে পাশে পেয়ে খুশি ব্যক্ত করেছেন হোসেন আহমেদ মজুমদার। বিমানে তার সংগঠন ঘটনা নিয়ে এদিন ক্ষোভ ব্যক্ত করেছেন হোসেন আহমেদ। তিনি জানান, শুধু বিমান নয়, শারীরিক অসুস্থতার জন্য অনেকেই তাকে পাগল বলে মারপিট করেন। আমি তো আল্লাহর হুকুম বাড়িতে পৌঁছেছি, তবে এখন সুস্থ আছি। সুস্থ আছি ও কথা যে সুস্থ ওইরকম আছে, বাড়িতেই আমার মা বাপরে পাইছি, এই জন্য সুস্থ আছি। লেকিন আমার ওইগুলো সুস্থ নয়, শরীরে খুব কাঁপ চলছে, আমার শরীরে ব্যথা, পুরা লড়তে পারছি না। আমার পুরা মাইর করছি, রাস্তায় রাস্তায় বহুত মারছে, পাগল পাগল করে এরা বহুত মারছে, পুলিশে মারছে, সবাই মারছে, পাগল করে মারছে। মাথায় ওইটা কখন ঘুরে আইসেন? ঘুরে আসার পরে কিরকম লাগে? এখন আমার খুব ভালো লাগে না, আমার মা বাবার পাশে আইসে, আমার খুব ভালো লাগছে। আল্লাহর হুকুম খুব ভালো লাগছে। আগে ছেলে তো ঘুরে আইস না, ঘুরিয়ে আইসি না, ছেলে ভাইয়া আমি খুব আনন্দিত, খুশি হচ্ছে। দেশবাসী সব যে আমার ছেলের লাগে চেষ্টা করিয়া হারিয়া সব সোশ্যাল মিডিয়ায় লাগিয়েছে, দিয়েছেন দিয়া হারিয়া হোয়াটসঅ্যাপ ভিডিও দিয়া হারিয়া ছেলেটা ঘুরিয়া ঘরে আইসি। ওখানে যত কিন্তু ছেলে তো একটু মায়ের পিঠ খাইছি, দেহাতে ছেলে পাতি আৰু এটা খালা হয়ে গেছি, বিয়ারি ফিরছি, ঠিক আছে, শূন্য খাবো। তখন তো ইন্ডিকোর ব্যাপারে কিছু কইবা? আচ্ছা, ঠিক আছে। তো এখন ছেলেটা ইয়া আসছিল বোম্বে থেকে ক্যালকাটা, আর ক্যালকাটা আর ভোর থাকিয়া হারিয়া কীরকম যেন বাড়িয়া হারিয়া গেল, এখান তো আর বুঝিয়া না। ক্যালকাটা তারা তো ফুল নিয়ম আসলো, তো ফুল সাইয়া হারিয়া শিলচার পর্যন্ত ফুল সাইয়া দিত, ওখানটা ফুল সাইয়া দিল না। ওটাই দুঃখ। হ্যাঁ, ওই দুঃখ।